অংশগ্রহণ করছেন SB11 মিদনাপুর, যার টিম ওনার বা যিনি এটাকে অপারেট করেন সাহেবদা। আপনারা সকলেই জানেন, যারা ক্রীড়াপ্রেমী মানুষ আছেন, ক্রীড়া জগতে সকলেই জানেন যে এই পশ্চিম মেদিনীপুর জেলার একটা খেলার জগতে একটা এখানে অংশগ্রহণ করছেন, মানে লাস্ট খেলা প্রথম দিনের চতুর্থ ম্যাচ। এই ম্যাচে লাক্সারি লিভিং ফার্নিচার কলকাতা বারাসত থেকে আসছেন সম্রাট দা। সেটা আপনাদের ফুটবল জগতে সবার পরিচিত। উনি আমাদের এখানে আসছেন। সেই উৎসবে মেতে উঠবে অরেঞ্জ কাপ 2026। আজ আমরা অরেঞ্জ কাজ ফুটবল মাঠে রয়েছি এবং ফুটবল মাঠে এখন প্রস্তুতি পর্ব চলছে এবং কমিটির সমস্ত সদস্যবৃন্দ তারা রয়েছেন। আমরা আজ জেনে নেব এই অরেঞ্জ কাপের কোন কোন টিম অংশগ্রহণ করছে, কত লাখ টাকার ধামাকা এবং ফার্স্ট প্রাইজ কত, সমস্ত কিছু আপনাদেরকে আমরা জানাবো। বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে আপনারা সাথে থাকেন, পাশে থাকেন। আমরা সর্বপ্রথম দাদা আপনার পরিচয়। আমার নাম শেখ শাহজাহান আলী, আমি এই শ্রীকৃষ্ণপুর যুব সংঘ ক্লাবের সভাপতি, প্রেসিডেন্ট। তো আজকে আপনাদের টুর্নামেন্টের আসার একটাই উদ্দেশ্য, যে সমস্ত ফুটবল প্রেমিক দর্শক যারা ফুটবলকে সত্যিই ভালোবাসে তাদের জন্য আমরা কিন্তু এসেছি। সর্বপ্রথম আপনাদের টুর্নামেন্টের পুরো বিষয়টা একটু খুলে বলেন। কত বছরের টুর্নামেন্ট, এই বছরে কি দর্শকদের চমক রয়েছে, কোন কোন টিম অংশগ্রহণ করছে? আমাদের টুর্নামেন্টটা আমরা নাম দিয়েছি অরেঞ্জ কাপ 2026। আমরা এই বছরই প্রথম শুরু করছি এই টুর্নামেন্টটা। আমরা এটা 3,51,000 টাকার ধামাকা ফুটবল। এই ফুটবল টুর্নামেন্টে আমরা যে সমস্ত আমরা চাই যে এই শালবনী থানা সহ আমাদের যে জঙ্গলমহল এতদ অঞ্চলে পশ্চিম মেদিনীপুরের যে পশ্চিম দিকের যে জঙ্গলমহল এরিয়া, এই জঙ্গলমহল এরিয়ার সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মেহনতি মানুষ আছে, যারা বিভিন্ন পেশায় জড়িত, তারা এই খেলাধুলার সময়, মানে এই মরশুমটা চাষবাসের সময় এবং মানে অব্যাহতি দেওয়ার পর তারা একটু খেলাধুলার মধ্যে মেতে থাকতে চায়, আনন্দ উপভোগ করতে চাই। তাই আমরা সকল ক্রীড়াপ্রেমী মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই অরেঞ্জ কাপ 2026 এটা আমরা খুলেছি। আপনাদের টুর্নামেন্টের তারিখ? আমাদের তারিখ হচ্ছে এই মাসের আগস্ট মাসের 8 তারিখ এবং 9 তারিখ। আর কয়দিন ধরে টুর্নামেন্ট? দুদিন। আপনাদের প্রথম দিন 8 তারিখ, 8ই আগস্ট, কোন কোন টিম অংশগ্রহণ করছে? 8ই আগস্ট আমাদের অংশগ্রহণ করছে, যেমন প্রথম দিন 8 তারিখ সুশান্ত 11 দমহানি ভার্সেস বাবলু অটো ঝাড়গ্রাম। তারপরে আছে লায়ন FC শালবনী আর ভার্সেস মহাদেব 11 ঝাড়গ্রাম। তারপর 3 নম্বর আছে ব্রাদার FC জামশেদপুর, এটা জামশেদপুর থেকে আসছে, ভার্সেস টেঙ্গো টাইগার পুরুলিয়ার টিম। তারপর লাক্সারি লিভিং ফার্নিচার কলকাতা ভার্সেস সিমলিপাল FC ঘোলাগেড়িয়া উড়িষ্যা। এটা আমাদের প্রথম দিনে এরা পার্টিসিপেট করছে। প্রথম দিনের যে 8টা টিম, সেই 8টা টিমের সর্বপ্রথম কোন টিম খেলবে? সর্বপ্রথম খেলবে সুশান্ত 11 দমহানি ভার্সেস বাবলু অটো ঝাড়গ্রাম। সময়টা হচ্ছে 10টা 15 থেকে। দ্বিতীয় খেলা হচ্ছে লায়ন FC শালবনী ভার্সেস মহাদেব 11 ঝাড়গ্রাম। ওটা টাইম? এটা 11টা 15 মিনিট। পিকচারে যেটা দেওয়া আছে? হ্যাঁ, পিকচারে যেটা আমাদের টাইম দিয়েছি সেই টাইমে আমরা খেলা শুরু। তৃতীয় টুর্নামেন্ট হচ্ছে ব্রাদার FC জামশেদপুর ভার্সেস টেঙ্গো টাইগার পুরুলিয়া। এটার টাইম হচ্ছে 12টা 5 মিনিট। প্রথম দিনের চতুর্থ খেলা হচ্ছে লাক্সারি লিভিং ফার্নিচার কলকাতা ভার্সেস সিমলিপাল FC ঘোলাগেড়িয়া উড়িষ্যা। অর্থাৎ আমরা শুনে নিলাম প্রথম দিনের 4টা টিম, সেই 4টা টিমের টিম ওনাদেরকেও আমরা বলবো আপনারা অবশ্যই নির্দিষ্ট যে টাইম, সেই টাইমে আসার চেষ্টা করবেন। কেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে সেটা আমরা জানি এবং অনেক পরিচিত টিম রয়েছে এখানে। 16টা টিমই কিন্তু ফেমাস টিম। 16টা টিমেরই তাদের প্লেয়ারদের যে আবির্ভাব আমরা এখন পর্যন্ত ভিডিও মারফত যেগুলো পাচ্ছি, যে প্লেয়ারগুলো এই ফুটবল মাঠে আসবে তার আপডেট কিন্তু অনেক হাইফাই। তো দ্বিতীয় দিনের কোন কোন টুর্নামেন্ট, কোন কোন টিম আসছে? আমাদের দ্বিতীয় দিনের প্রথম খেলা আছে সিজুয়া MSK ভার্সেস প্রকাশ 11 জগন্নাথপুর। এটার টাইম হচ্ছে 9টা 45 মিনিট। তারপর আমাদের দ্বিতীয় যে খেলা আছে দিশা অ্যান্ড লিসা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, এটা ভার্সেস নরেশ স্পোর্টস, এটা হচ্ছে 10টা 40 মিনিট। তৃতীয় খেলা আছে কুতুব কিং FC, এটা ভার্সেস জঙ্গলমহল ফ্রেন্ডস ইউনাইটেড গোপীবল্লভপুর থেকে এটা আসছে। তারপরে আমাদের চতুর্থ খেলা আছে SB11 মেদিনীপুর ভার্সেস
আমাদের পিকু স্টার দেগঙ্গা 24 পরগনা, উত্তর 24 পরগনা। দ্বিতীয় দিন অর্থাৎ 9 আগস্ট 8টা টিম, যে 8টা টিম অংশগ্রহণ করছে তার মধ্যে আপনারা লিস্ট পেলেন এবং আমরা পিকচার কিছুক্ষণ পরে আপলোড দেবো। আমি এই ভিডিওর শেষে পিকচার আপলোড দেবো। পিকচার রাত্রেবেলা আমি আপলোড দিতে পারতাম, যেহেতু ফুটবল মাঠে আসবো সেই জন্য। তো এখন পর্যন্ত আপনাদের টুর্নামেন্টের পরিস্থিতি কেমন? আমাদের পরিস্থিতি খুব ভালো, কোনো অসুবিধা নেই, আমাদের মাঠে প্রস্তুতি চলছে। আর অ্যাকচুয়ালি আমরা অন্যান্য যে সমস্ত খেলাগুলো হয় সেখানে যে উপযুক্ত পরিবেশ, দর্শকদের জন্যে সাফিসিয়েন্ট প্লেস, তারা যে দেখবে, আনন্দ উপভোগ করবে এবং সবাই খেলাটা দেখতে পারবে, এরকম কন্ডিশন অনেক জায়গায় থাকেনি। তো আমরা দর্শকদের দিক থেকে, এই দিক থেকে সাফিসিয়েন্ট প্লেস আমরাও রেখেছি এবং দর্শকরা যাতে সময় মতো খাওয়া দাওয়া করতে পারে তার জন্য আমরা সুন্দরভাবে আহারাদির জন্য হোটেলের ব্যবস্থাও আছে। এবং তারা যে যানবাহনে করে আসবে, ধরুন বাইক বা আমার মোটর বাইক বা সাইকেল বা 4 চাকা, হ্যাঁ, সাইকেল বা 4 চাকা, সেগুলো রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। সেখানে আমাদের সেগুলো রেখে সুন্দরভাবে তারা খেলা দেখতে পারবে, আনন্দ উপভোগ করতে পারবে। আপনাদের এই টুর্নামেন্টের ফার্স্ট প্রাইজ কত রয়েছে? ফার্স্ট প্রাইজ আছে আমাদের 1,41,000। সেকেন্ড প্রাইজ? সেকেন্ড প্রাইজ আছে 1,20,000। আর সেমিফাইনাল দল? সেমিফাইনালে 45,000 করে। দর্শক যারা আপনাদের টুর্নামেন্টে আসবে, যারা ফুটবলকে ভালোবাসে, সেই ফুটবলের টানে যারা আসবে, ফুটবল প্রেমিক দর্শকদের জন্য কি রেখেছেন আপনারা? দর্শকদের জন্য অ্যাকচুয়ালি দর্শকদের জন্য সেরকম কিছু হয়নি, অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। চিন্তা ভাবনা করছি যদি কিছু সেরা করতে দর্শক পারি। অনেক জায়গায় ঘটে, হ্যাঁ, যেটা দেখেছি আমরা, বুঝতে পারছি, যে সেরা দর্শক আমরা 3 জনকে নির্বাচন করে আমরা ফাইনালে সেই করব, তাদেরকে দর্শকদের একটা হাতে সম্মানিত করবো। হ্যাঁ, হুম। সেরকম চিন্তা ভাবনা এখনো নেই, তবে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে এই জিনিসগুলো আমরা চিন্তা ভাবনা করবো। আমরা ক্লাবের সমস্ত সদস্যরা মিলে আমরা এটা একটা চিন্তা ভাবনা রেখেছি আর কি। আমরা হাত দিয়ে জানিয়ে দেবো। এই যে 16টা টিম অংশগ্রহণ করবে, এখানে কি ফরেনার কটা? ফরেনার হচ্ছে 4 জন করে আমাদের এলাও আছে, 4টে প্লেয়ার ফরেনার আমরা এলাও করছি। তারপরে বাকি যারা যেমন আমাদের হয় সিস্টেম অনুযায়ী হবে। এবং 9 সাইডের খেলা। আপনাদের কি এখন পর্যন্ত রেফারি কনফার্ম হয়েছে? হ্যাঁ, রেফারি ভার্সকার কনফার্ম হয়েছে? একদম একদম। অলরেডি প্রস্তুতি পর্ব তুঙ্গে। শুধুমাত্র আর কয়েকদিন 8ই আগস্ট এবং 9ই আগস্ট অরেঞ্জ কাপ 2026 পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের শালবনী থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর ফুটবল মাঠে শুরু হতে চলেছে 3,51,000 টাকার ফুটবল ধামাকা। আপনাদের মাঠে আসবে তাদের জন্য কি কোনো সাহায্য কুপন করা হয়েছে? হ্যাঁ, ওনাদের জন্য আমরা অ্যাকচুয়ালি খেলাটা তো অনেক বড় খেলা, এই খেলায় সবার সাহায্য সহযোগিতার প্রয়োজন। তো এই খেলায় আমরা 29 টাকা 81 পয়সা আমরা সাহায্য বাবদ এবং প্রবেশ মূল্য, টিকিটের মূল্য আমরা রেখেছি 19 পয়সা। টোটাল 30 টাকা। 30 টাকা যারা ফুটবল প্রেমিক যে সমস্ত আসবে তাদের 30 টাকা দিতে হবে। আর লোকেশন, আপনাদের নির্দিষ্ট লোকেশন, ধরেন বাঁকুড়া থেকে মানুষ কিভাবে আসবে, মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে কিভাবে আসবে, ঘাটাল থেকে কিভাবে আসবে, গড়বেতা থেকে কিভাবে আসবে, সম্পূর্ণটা একটু বুঝিয়ে বলে দেন। আমরা যদি ধরি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা আমার রোড চন্দ্রকোনার দিক থেকে যদি আপনারা আসেন, তাহলে প্রথমে ভাদুতলা বা গোয়ালতোড়, সেখান থেকে সজ্জা চলে আসবেন একদম পিড়াঘাটা থেকে সজ্জা পশ্চিম দিকে, পিড়াঘাটা থেকে পশ্চিম দিকে 6 কিলোমিটার আসার পর এফসিআই গোডাউনের সোজা কেনেল পার ধরে আপনারা 1 কিলোমিটারের পরেই পশ্চিম দিকে আসার পরে 1 কিলোমিটারের মধ্যে আমাদের শ্রীকৃষ্ণপুর ফুটবল মাঠ। আর যদি কোনো মানুষ আপনার মেদিনীপুর দিক থেকে আসে বা ঝাড়গ্রাম দিক থেকে আসে, তাহলে আপনারা সোজা নয়াগ্রামের রাস্তা দিয়ে কলসিবাঙ্গার ভীমচক থেকে 1 কিলোমিটারের মধ্যে আমাদের মাঠ পশ্চিম দিকে। এবং ঝাড়গ্রাম দিক থেকে যদি আসেন তাহলে চাঁদড়া থেকে 6 কিলোমিটার উত্তরে 6 কিলোমিটার আসার পর কলসিবাঙ্গা থেকে 1 কিলোমিটারের মধ্যে আমাদের শ্রীকৃষ্ণপুর ফুটবল ময়দান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরাসরি লাইভ দেখবেন। আপনাদের সকলকে আহ্বান করব ফুটবল মাঠে আসার জন্য।